আপনি প্রতিদিন পূজা করেন, মন্দিরে যান, ঈশ্বরের নামও নেন, কিন্তু জানেন কি, শাস্ত্র অনুযায়ী একজন মানুষের মধ্যে এই 10টি গুণ না থাকলে ধর্মের আসল পরিচয়ই অসম্পূর্ণ। মনুস্মৃতিতে বলা হয়েছে, ধৃতি ক্ষমা দমো স্তেয়ং শৌচমিন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্যমক্রোধ দশকং ধর্ম লক্ষণম। অর্থাৎ ধর্মের 10টি প্রধান লক্ষণ হলো ধৃতি মানে ধৈর্য, কঠিন পরিস্থিতিতেও ভেঙে না পড়ে স্থির থাকা, ক্ষমা মানে ক্ষমা, প্রতিশোধ না নিয়ে ক্ষমা করার মানসিকতা, দম আত্মসংযম, নিজের মন, অহংকার ও আচরণকে নিয়ন্ত্রণে রাখা, অস্তেয় মানে চুরি না করা, নিজের নয় তা অন্যায়ভাবে গ্রহণ না করা, শৌচ পবিত্রতা, শুধু শরীর নয় মন, চিন্তা ও আচরণকেও পরিষ্কার রাখা, ইন্দ্রিয় নিগ্রহ মানে ইন্দ্রিয় সংযম, চোখ, কান, জিহ্বা ও মনের ইচ্ছেকে নিজের নিয়ন্ত্রণে রাখা, ধী বিবেক বুদ্ধি, কোনটা উচিত আর কোনটা অনুচিত তা বুঝে সিদ্ধান্ত নেওয়া, বিদ্যা মানে জ্ঞান, শুধু বইয়ের শিক্ষা নয়, জীবন ও আত্মজ্ঞান অর্জন করা, সত্য মানে সত্যনিষ্ঠা, চিন্তা, কথা ও কাজে সত্যকে ধরে রাখা, আক্রোধ মানে ক্রোধ জয়, রাগ আসতেই পারে কিন্তু রাগের বশে অন্যায় না করাই আসল সংযম। তাহলে ধর্ম কি শুধু পূজা, উপবাস আর মন্দিরে যাওয়া? না, ধর্মের আসল পরীক্ষা হয় আমাদের আচরণে। আপনি কতবার মন্দিরে গেলেন তার চেয়েও গুরুত্বপূর্ণ আপনার ব্যবহারে কতটা ধৈর্য, ক্ষমা, সত্য, সংযম আর বিবেক আছে। কারণ শাস্ত্রে এই 10টি গুণ শুধু পালন করার নিয়ম নয়, এগুলো একজন মানুষের চরিত্রকে ধর্মময় করে তোলার পথ। দর্পণের সঙ্গেই থাকবেন, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।